আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পর্বে আমরা ইতিহাসের এমন দুটি ক্ষুদ্র প্রাণীর কথা জানব যাদের আকার খুবই ছোট, কিন্তু তাদের কাজ ছিল আকাশ ও জমিনের ব্যবধান। একজন ছিল চরম বেঈমান, যে আগুনের লেলিহান শিখাকে আরও বাড়িয়ে দিতে চেয়েছিল, আর অন্যজন ছিল আল্লাহর নীরব সৈনিক, যে তার ক্ষুদ্র চোয়াল দিয়ে বড় বড় অহংকারী জালিমদের দম্ভ চূর্ণ করে দিয়েছিল। আমাদের আজকের আলোচনার বিষয় সেই অভিশপ্ত টিকটিকি এবং সেই রহমতের উইপোকা। নমরুদের অগ্নিকুণ্ড থেকে শুরু করে মক্কার শিবে আবি তালিবের উপত্যকা পর্যন্ত বিস্তৃত এই রোমাঞ্চকর ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন। ইতিহাসের পাতা উল্টালে আমরা ফিরে যাই আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগের ইরাকের বাবেল শহরে। তখন পৃথিবীর একচ্ছত্র অধিপতি ছিল নমরুদ। তার অহংকার এতটাই আকাশচুম্বী হয়েছিল যে সে নিজেকে খোদা দাবি করে বসল। সে বলল, আমিই জীবন দান করি এবং আমিই মৃত্যু ঘটাই। তার এই মিথ্যা দাবির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি নমরুদের মুখের ওপর সত্য ছড়ে দিলেন এবং তার তৈরি করা পাথরের মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। যখন নমরুদ দেখল তার সাজানো মাবুদগুলো মাটির সাথে মিশে আছে এবং ইব্রাহিম তার দেবদেবীদের অপমান করেছে, তখন তার ক্রোধের সীমা রইল না। সে তার সভাসদদের ডাকল এবং রায় ঘোষণা করল যে ইব্রাহিমকে এমন শাস্তি দিতে হবে যা পৃথিবীর মানুষ কোনোদিন ভুলেনি। সিদ্ধান্ত হল তাকে আগুনে পুড়িয়ে মারা হবে, কিন্তু এ যেন তেন আগুন নয়। নমরুদ নির্দেশ দিল শহরের প্রতিটি মানুষ যেন কাঠ সংগ্রহ করে। যে নারী অসুস্থ ছিল সেও মানত করল যে আমি সুস্থ হলে ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাঠ দেব। দিনের পর দিন কাঠ জমা করা হলো, বিশাল এক প্রাচীর দিয়ে ঘেরা হলো সেই জায়গা। অবশেষে সেই কাঠের পাহাড়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনের লেলিহান শিখা এতটাই উঁচুতে উঠল যে ইতিহাসের কিতাবে এসেছে আগুনের তাপের কারণে ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারত না। পাখিগুলো ঝলসিয়ে আগুনের ভেতরে পড়ে যেত। আগুনের এই ভয়াবহ রূপ দেখে মানুষ ভয়ে দূরে সরে গেল। এখন প্রশ্ন এলো, ইব্রাহিমকে আগুনের মাঝখানে ফেলবে কিভাবে? কারণ কাছে যাওয়া সম্ভব ছিল না। তখন ইবলিশ শয়তান মানুষের রূপ ধরে এসে তাদের বুদ্ধি দিল যে একটি বিশাল মানজানিক বা ক্যাটাপল্ট তৈরি করো, সেই ক্যাটাপল্টের মাধ্যমেই ইব্রাহিমকে ছুড়ে আগুনে ফেলা যাবে। ইব্রাহিম আলাইহিসসালামকে হাত পা বেঁধে সেই যন্ত্রের ওপর বসানো হলো। একদিকে দুনিয়ার সমস্ত কাফের আর আগুনের পাহাড়, আর অন্যদিকে আল্লাহর খলিল ইব্রাহিম সম্পূর্ণ একা, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর ওপর অটুট বিশ্বাস। যখন তাকে আগুনের দিকে ছুড়ে দেওয়া হলো, তখন আসমান ও জমিন থমকে গিয়েছিল। ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি চাইল সাহায্যের জন্য। জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, আপনার কি কোনো সাহায্য প্রয়োজন? ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন, আপনার কাছে আমার কোনো প্রয়োজন নেই। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক। ঠিক সেই মুহূর্তে যখন ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের দিকে পড়ছিলেন, তখন পৃথিবীর সমস্ত প্রাণী অস্থির হয়ে উঠেছিল। বনের পশুপাখি থেকে শুরু করে পানির মাছ পর্যন্ত সবাই আল্লাহর প্রিয় নবীকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে উঠল। তারা যার যা সামর্থ্য ছিল তাই নিয়ে আগুনের দিকে ছুটল। ব্যাঙ তার মুখে সামান্য পানি নিয়ে আগুনের দিকে লাফ দিল, যদিও সে জানত তার মুখের এক ফোঁটা পানিতে এই বিশাল আগুনের পাহাড় নিববে না, কিন্তু সে আল্লাহর কাছে নিজের নামটা অন্তত সাহায্যকারীদের তালিকায় লেখাতে চেয়েছিল। চড়ুই পাখি তার ডানা ভিজিয়ে পানি ছিটিয়ে দিচ্ছিল। সবাই যখন আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক তখন একটি প্রাণী ছিল ব্যতিক্রম। সে ছিল টিকটিকি। শয়তান তাকে কুমন্ত্রণা দিয়েছিল এবং সে শয়তানের প্ররোচনায় পড়ে আগুনের কিনারায় গিয়ে দাঁড়িয়েছিল। সে আগুন নেভানোর বদলে আগুনের দিকে মুখ করে ফুঁ দিচ্ছিল, যাতে আগুন আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। যদিও তার ফুঁ এই বিশাল আগুনের ওপর কোনো প্রভাব ফেলার কথা নয়, কিন্তু তার নিয়ত ছিল শয়তানি। সে চেয়েছিল আল্লাহর নবীর কষ্ট বাড়াতে। তার এই জঘন্য কাজের জন্য সে প্রাণীজগতের ইতিহাসে একমাত্র বেঈমান হিসেবে চিহ্নিত হয়ে রইল। এই বেঈমান প্রাণীটির অপরাধ আল্লাহর দরবারে এতটাই ঘৃণিত ছিল যে হাজার হাজার বছর পরও এর প্রভাব রয়ে গেছে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে একটি বর্শা রাখা ছিল। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, হে উম্মুল মুমিনিন, এটি দিয়ে আপনি কি করেন? তিনি উত্তর দিয়েছিলেন, এটি দিয়ে আমি টিকটিকি হত্যা করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হয়েছিল, তখন পৃথিবীর বুকে বিচরণকারী প্রতিটি প্রাণী সেই আগুন নেভানোর চেষ্টা করেছিল, শুধু এই টিকটিকি ছাড়া। সে আগুনের লেলিহান শিখা বাড়ানোর জন্য ফুঁ দিচ্ছিল। এই হাদিসের উপর ভিত্তি করে মুসনাদে আহমদের বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকিকে ফোয়াইসিক বা ছোট পাপী বা অনিষ্টকারী বলে আখ্যায়িত করেছেন। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি প্রথম আঘাতেই টিকটিকি মারবে তার জন্য 100 নেকি বা সওয়াব রয়েছে। দ্বিতীয় বা তৃতীয় আঘাতে মারলে সওয়াবের পরিমাণ কিছুটা কমে যায়। এর কারণ হল, প্রথম আঘাতেই মেরে ফেলা মানে হল আপনি আল্লাহর শত্রুর প্রতি কতটা কঠোর তা প্রমাণ করা। যদিও ইব্রাহিম আলাইহিসসালামের জন্য সেই আগুন কোনো ক্ষতি করতে পারেনি, আল্লাহ আগুনকে নির্দেশ দিয়েছিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও আরামদায়ক হয়ে যাও। আল্লাহর আদেশে আগুন ফুলের বাগানে পরিণত হয়েছিল, কিন্তু টিকটিকির সেই বেঈমানি ইতিহাস মনে রেখেছে।